নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাজ্জামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আনারসের চাটনির রেসিপি। বাজারে এখন খুব ভালো আনারস পাওয়া যাচ্ছে, আর তা দিয়ে এই রকম সহজেই বানিয়ে নিতে পারেন আনারসের চাটনি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এখানে একটা মিডিয়াম সাইজের আনারসের অর্ধেকটা নিয়ে নিয়েছি, রাফলি চপ করে নেব। আর এতে যে পরিমাণ চাটনি তৈরি হবে তাতে মোটামুটি 6 জনের খুব ভালোভাবেই হয়ে যাবে। অর্ধেকটা আনারস বাড়িতে খাওয়া হয়ে গেছে, তো বাকি অর্ধেকটা ভাবলাম যে চাটনি বানিয়ে নিই। একদিন আপনাদের কিভাবে সহজেই আনারসের খোসা ছাড়াবেন, ইজিলি কাটতে পারবেন তার পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে। মাঝের যে মোটা একটা অংশ থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, চারিদিক থেকে শাঁসটা নিয়ে নিতে হবে। রাফলিভাবে চপড করবেন, এর থেকে ছোট ছোটও চপড করতে পারেন। আর একটা থালাতে অবশ্যই নিয়ে নেবেন, যাতে করে এই যে রসটা যেটা বেরিয়েছে এটা থালাতে ইনট্যাক্ট থাকে, এটা রান্নায় ইউজ হয়ে যায়। এরপর আমি কড়া গরম করে নিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দেব। এবার 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি জলটা ভালো করে ফুটে এলে এই সময় আনারসটা অ্যাড করে দেব। আর এই সময় আমি অ্যাড করে দেব অল্প একটু নুন, সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতো এটা ফুটতে দেব লো মিডিয়াম ফ্লেমে। তারপর চেক করে নিতে হবে যে আনারসটা সেদ্ধ হয়েছে কিনা। এটার মেন পারপাস এটাই যে আনারসটা একটু যেন গলে গলে আসে। আনারস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি চিনি দিয়ে দেবো। 4 থেকে 5 চামচ মতো চিনি দিচ্ছি। আনারসটা একটু খেয়ে দেখে নেবেন কতটা মিষ্টি ভাব আছে, সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। 4 চামচ চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি কাজু কিশমিশ অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে আবার নেড়েচেড়ে নিয়ে 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 1 মিনিট হয়ে গেলে আমি একটা বাটিতে হাফ বাটি জল নিয়েছি, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এতে দিয়ে দেবো, এতে গ্রেভিটার একটা থিকনেস আসবে। চিনির সিরাপ ইউজ করলেও কিন্তু এই থিকনেস পাওয়া যায়, বাট আনারসটা অলরেডি মিষ্টি, তাতে চিনির সিরাপ ইউজ করলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে এর থিকনেসটা দিয়েছি। আর যাদের এই থিকনেসটা দরকার নেই তারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। দেখুন একটু ফুটে নেওয়ার পর খুব ভালোভাবে গ্রেভিটার থিকনেস এসে গেছে। আর এবার আমি ওভেনটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আনারসের চাটনির রেসিপি।